আমার যারা মৃত ব্যক্তিরা আসে এই কবরস্থানে তাদের জন্য আমি এই মাটি ধরে রাখছি। ৫৪ বছরেও বদলায়নি দায়িত্ব। যুদ্ধ থেমেছে বহু আগেই, কিন্তু স্বাধীনতার জন্য লড়াই করা মানুষটি আজও নিঃশব্দে লড়ছেন অবহেলার বিরুদ্ধে। মুক্তিযুদ্ধের সময় যিনি রক্ষা করেছিলেন দেশ, তিনি আজ স্মৃতির জায়গা রক্ষায় অস্ত্র তুলে নেওয়া হাতে আজ কবরস্থানের চাবি। শুনতে গল্প মনে হলেও আলীজানের চলমান দায়িত্বের বাস্তবতা এটি। যিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা, ১৯৭১ সালে নিঃস্বার্থভাবে যেমন দেশ রক্ষার দায়িত্ব নিয়েছিলেন, তিনি আজও সেই একই দায়িত্ববোধে কেরানীগঞ্জের আগানগরের একটি কবরস্থানে বিনা পারিশ্রমিকে খাদেমের কাজ করে যাচ্ছেন। বেতন বা স্বীকৃতির নেই কোনো প্রত্যাশা, নীরবে চলছে রক্ষণাবেক্ষণ। তার কাছে কবরস্থান শুধু মৃতদের জায়গা নয়, বরং এটা ইতিহাস, স্মৃতি ও সম্মানের প্রতীক। যুদ্ধ শেষ হয়নি, এখন যুদ্ধ করতেছি কবরস্থানে। আমার যারা মৃত ব্যক্তিরা আসে এই কবরস্থানে তাদের জন্য আমি এই মাটি ধরে রাখছি। তবে মাদকের আগ্রাসনে যুব সমাজের বিপদগামিতায় গভীরভাবে কষ্ট পান তিনি। তার মনে একটাই প্রশ্ন, এই সমাজ দেখার জন্যই কি মুক্তিযুদ্ধে নেমেছিলেন? তবুও তার বিশ্বাস, তরুণরাই আবার নেবে দেশ গড়ার দায়িত্ব। এখন তো এই যুগে দেখা গেছে স্বাধীনতা কি জিনিস, এই যুগে প্রজন্মের এরা কিছুই বুঝে না। এরা নানান মাদক সেবন কইরা এই অবস্থা বাংলাদেশ কিভাবে উন্নত হবে? এই গল্প অতীতের নয়, বর্তমানে একজন মুক্তিযোদ্ধার আজও অস্ত্র নামিয়ে রেখে কবর রক্ষার দায়িত্ব ও অঙ্গীকার। নিউজ ডেস্ক, RTV।